إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার মতো পাপী যেন কেহ নাহি হয়, আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবে কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহিরখানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হয়। ধন জনার গাড়ি বাড়ির হিসেব দিতে হবে, ধন জনার গাড়ি বাড়ির হিসেব দিতে হবে। দেরি নয় রে চোখ বুঝিলে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। তবে কেন মনের মাঝে একটু নাহি ভয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত ও প্রান্ত থেকে তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে মাদ্রাসা মসজিদের দরদকে বুকে নিয়ে এবং ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মজলিসে বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব আমার ভাই ও বন্ধুগণ তথা মজলিস থেকে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং ভগ্নীগণ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ তাআলা আমাকে আমার জীবনের পড়ন্ত বেলায় আপনাদের এই গ্রামখানেতে এসে হাজিরি দান করার একটা সুন্দর সুযোগ দান করে দিয়েছেন। আপনি এই অজুহাতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে বছরান্তে এই ময়দানে এসে জালসার নামে অনুষ্ঠিত এই মজলিসে যোগদান করে আপনি আখেরাতমুখী হওয়ার জন্য
কিছু এমন বায়ানাত শুনে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাচ্ছেন এবং সাধ্য অনুযায়ী কিছু টাকা পয়সা দান করে এদিক দিয়ে আর একটি পুণ্য অর্জন করার সুন্দর সুযোগ আপনার নসিবে হয়ে যাচ্ছে। যে আল্লাহ আমাদেরকে উভয় দিক দিয়ে সমৃদ্ধ করলেন, সেই আল্লাহ রব্বুল আলমিনকে রাজি করার উদ্দেশ্যে তার একটুখানি নামাক হালালি করছি। যদি আপনিও করেন আমার সাথে মোহাব্বতের সাথে, তো বলে নিন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রহমতুল্লিল আলমিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদারান ইসলাম, ঠান্ডার রাত, খুব লম্বা চওড়া বয়ান রেখে আপনাদের মনের ভেতরে তিক্ততা সৃষ্টি করতে চাইছি না। আমি শর্টের উপরে কিছু কথাগুলো বলছি, আর কথাগুলোকে টুকটুক করে আমি বলে শেষ করব, আর আপনারা নিজের মেমোরিতে কথাগুলোকে সংরক্ষণ করে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। কথা হলো, পৃথিবীতে যত মানুষ সৃষ্টি হচ্ছে সবকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে সৃষ্টি করছেন। এমন পর্যন্ত কি একটা আদিবাসীর বাড়িতে, গায়র মুসলিমের বাড়িতে, জৈন পার্সিয়ান তার বাড়িতে যে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, সে বাচ্চাটা মুসলমান হয়ে ভূমিষ্ঠ হয়। কিন্তু দুর্ভাগ্যটা ঘটে কখন? যখন সেই বাচ্চাটার বাপ, এই বাচ্চাটা যখন একটু বড় হয়, বোধবুদ্ধি হয়, তখন সে নিজের দিকে তাকে টেনে নেয়। কেমন করে টেনে নেয়? যেটা তার মাবুদ, তার সামনে তাকে গিয়ে মাথা ঝুঁকাতে বলে। যেটা তার ধর্ম, সেই ধর্ম অনুযায়ী তাকে চলতে বলে, তাকে করতে বলে। আস্তে আস্তে এই ছেলেটা তখন কি করে? নিজের বাপের মিজাজকে, বাপের দিনকে, বাপের ধর্মকে অনুসরণ করতে আরম্ভ করে দেয়। এবং সেই লোকটা যদি আদিবাসী হয়, তাহলে তার বাচ্চাটা আদিবাসী হয়ে যায়। ওই বাচ্চাটা যদি হিন্দুর বাচ্চা হয়, তাহলে বাচ্চাটা আগামী দিনে সে হিন্দুর ছেলে হয়ে যায়। এই রকম করে জৈন, পার্সিয়ান, বৌদ্ধ, খ্রিস্টানের বাচ্চা এইভাবে আপনি আপনি হয়ে যায়। আমাদের বাড়িতে যেগুলো বাচ্চা জন্মগ্রহণ করছে, সেগুলো সব মুসলমান হয়ে জন্মগ্রহণ করছে। কিন্তু ওদের বেলায় আর আমাদের বেলায় খানিকটা যে তফাৎ আছে, এই তফাৎটা আমরা অনেক লোক জানি না। তা কি? ওই গায়র মুসলিমদের বাড়িতে জন্ম পাওয়া বাচ্চা যদি মরে যায় 5 বছর বয়সে, 7 বছর বয়সে, 4 বছর বয়সে, তাহলে তাদের কি হবে? সোজা সোজা কথা বলছি, যে অমুসলিমদের বাড়িতে যে বাচ্চাগুলো ভূমিষ্ঠ হওয়ার পর 7 বছর বয়স কমপ্লিট হওয়ার আগে আগে যারা মরে যাবে, তাদের সম্বন্ধে রাসূলুল্লাহ এক হাদিসের ভেতরে বলেছেন, হুমফিল জান্নাতে, ওরা জান্নাতি। আর একটা হাদিসের ভেতরে আছে, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে যে সমস্ত পাখিগুলো উড়ে বেড়াবে গাছে গাছে, সেই পাখিগুলোর ভেতরে যে আত্মাটা থাকবে, ওই আত্মাটা ওখানে সঞ্চারিত করে দেওয়া হবে। আর এই মুশরিকদের বাচ্চাগুলো পাখির আকারে জান্নাতের গাছে গাছে তারা উড়ে বেড়াবে, তারা ঘুরে বেড়াবে। আর একটা হাদিসে লেখা আছে, ওয়াল্লাহু আলিমুন বিমা কানু আমিলিন। ওদের কি হবে সেটা কথা আমরা বলতে পারবো না, ওটা আল্লাহ তাআলা জানেন। তাহলে কথাটা কেমন হলো? একটা মত পেয়েছি কি না, যে রাসূলুল্লাহ বলছেন যে এই বাচ্চাগুলো মরে যাওয়ার পরে জান্নাতি। কেন হলো? ওয়াজের গোড়াতে আসুন। কি বলছি? একগুলো লোক হলো জন্মসূত্রে মুসলমান, আর একগুলো লোক হলো কর্মসূত্রে মুসলমান।
দুটো সূত্র, একগুলো মুসলমান জন্মসূত্রে আর একগুলো মুসলমান কর্মসূত্রে। এই বাচ্চাটা মরে যাওয়ার পরে জান্নাত পেল কিসের জন্য? তো বলছে আমি জন্মসূত্রে মুসলমান। কেন যে রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ইল্লা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। এদিকে দেন, আরে বাবা তোরা এখানে কেন আনছিস রে? প্রত্যেকটা বাচ্চা ইসলামের উপরে পয়দা হচ্ছে। তা আমি আদিবাসীর বাড়িতে পয়দা হয়েছিলাম, কিন্তু আমি তো ইসলামের ফিতরাতের উপরে, নেচারের উপরে পয়দা হয়েছিলাম, কাজে আমি বড় হতে সুযোগ পাইনি, আমি মরে গেছি, অতএব আমি মুসলমান, আমি মরে গেছি বলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন। ওরা জান্নাত পেল। ঠিক এই বিধানটা আমার বাড়িতে, আপনার বাড়িতেও প্রযোজ্য। কি প্রযোজ্য? যদি কোনো একটা বাচ্চা ছেলে 4 বছর বয়স, 5 বছর বয়স, 6 বছর বয়স, 7 বছর বয়সে মরে যায়, আমার আপনার বাচ্চা, তাহলে ওই বাচ্চাটা ইসলামের উপরে পয়দা হয়েছিল, ইসলামের উপরে তার মরণ হলো, এবং সেই বাচ্চাটা মরে যাওয়ার পরে আগামী দিনে কিয়ামতের দিনে জান্নাতি হবে ইনশাআল্লাহ। এবং এই বাচ্চাগুলোই তার বাপের এবং তার মায়ের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আর এদের দুয়াগুলো, সুপারিশগুলো কবুল হবে। কেন যে এদের পাপ নাই, এদের কোনো গুনাহ খাতা নাই। কিন্তু কতদিন ধরে এটা চলবে? এবার শুনেন কথা। যেদিন আপনার বাড়িতে বাচ্চাটার বয়স 7 বছর হয়ে গেল কমপ্লিট, এইবার কিন্তু আর বলতে পারা যাবে না যে আমি জন্মসূত্রে মুসলমান। তাকে এইবার প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান। কিভাবে মুসলমান? কর্মসূত্রে মুসলমান। আমার কাজ বলবে আমি মুসলমান, আমার হাত পায়ের নড়াচড়া বলবে আমি মুসলমান, আমার মুখের ভাষা বলবে মুসলমান, আমার ব্যবহার আমাকে বলবে মুসলমান। তাহলে 7 বছর বয়স হতে গেলেই কর্মসূত্রে মুসলমান হওয়ার স্টার্টিং, এটা কোথায় পাওয়া যায়? কি করে পেলাম? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খেয়াল করুন কথার দিকে, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য আদেশ করো। ওই বাচ্চাটা যদি 7 বছরের হয়ে যায়, তাহলে 7 বছরের হয়ে গেলে বাচ্চাটাকে নামাজের জন্য আদেশ করতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ অর্ডার প্রাপ্ত হয়েছেন বলে আমাকে আপনাকে অর্ডার করা হলো 7 বছর হয়ে গেলে বাচ্চাকে নামাজ পড়াতে হবে। আপনি জিজ্ঞেস করুন না আমাকে, আরে বাচ্চা ছেলেটাকে কিসের জন্য আল্লাহ তাআলা নামাজ পড়াবার জন্য দায়িত্ব দিচ্ছেন? এই জন্যই দিচ্ছেন যে বাচ্চাটার এখন বোধ বুদ্ধি হয়ে গেছে, বিবেক হয়ে গেছে, ভালো মন্দ চিন্তা শুরু করে দিয়েছে। অতএব এই ছেলেটাকে আর রেহাই দেওয়া হবে না। ওর বাপের নাম আমজাদ আলী, আর ওর মায়ের নাম হলো সায়েরা বিবি, আর তোমার নাম হলো কি ইনামুল হক। এই জন্য তোমরা 3 বাপ বেটা যে মুসলমান হয়ে থেকে যাবে এইভাবে মুখে মুখে, এটা হবে না। আমল দিয়ে মুসলমান হও। আর আমলের আগে তোমাকে আমি মাপ দিয়েছিলাম। কোনো বাচ্চা যদি অপরাধ করে তাহলে বাচ্চার অপরাধ ধরা হবে না। কোনো বাচ্চা যদি গুনহার কাজ করে দেয়, বাচ্চার গুনহা লেখা হবে না। বাচ্চা যদি কাউরই ক্ষতি করে দেয়, বাচ্চাটার ক্ষতিকে ক্ষতি বলে লেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছাড় দিয়েছেন, রাসূল আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন একটা বাচ্চাকে, এখন আর ছাড় দিবেন না। রাসূলুল্লাহ বলছেন, তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা উস্তুকরিহা আলাইহি। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন, 3 রফি আল কালাম ওয়ান সালাসিন, 3 জন মানুষের উপর থেকে আমার কলমটাকে আমি উঠিয়ে রেখেছি। 3 জন মানুষের উপর থেকে আমার কলমটাকে আমি তুলে রেখেছি। আমার কলম তাদের উপরে চলে না। কে কে? এটা পাগলা। পাগলা কেমন পাগলা? আপনার বাড়ির মহিষকে
খুলে আমার ভুট্টার জমিতে গিয়ে ছেড়ে দিয়ে বলছে খা, পেট ভরে খা, কতদিন থেকে তোর মালিক খেতে দেয়নি। আধ ঘন্টা যদি দুটা মহিষ অন্যের জমিতে চড়ে, কিছু রাখবে জমিটার? আপনি যদি ছেলেটাকে একটা থাপ্পড় মারেন, আপনি গুনাহগার। ছেলেটা যে এত বড় ক্ষতি করে দিল এই লোকটার, তার জন্য তাকে গুনাহগার বলা যাবে না। কেন? যে রাসূলুল্লাহ বলছেন ওর উপর থেকে আমার কলম আমি উঠিয়ে রেখেছি, ওর জন্য কলম চলবে না, যেহেতু ও মাজনুন, যেহেতু সে পাগল। আর কার উপর থেকে? ওয়ানিন নাইমে হাত্তা ইয়াস্তাইকিজা, একটা মানুষ শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর ঘুমের হালাতে যদি আজে বাজে কথা বলে দেয়, বিড়ি করতে করতে এটা সেটা করে দেয়, তাহলে ঘুমের হালাতে ওর দ্বারাই কোনো ভুল হয়ে যেতে গেলে নবীজি বলছেন ভুল লেখা যাবে না। অনেক মানুষ ঘুমিয়ে কথা বলে না, বলে। এখন ধরুন কথার কথা, একটা মানুষ ঘুমিয়ে আছে, ফোঁ ফোঁ করে নাক ডাকছে, আর ওই ঘুমের হালাতে বলছে, নিজের বাড়িওয়ালিটার নাম ধরে ডেকে বলছে, যা তোকে ছেড়ে দিন, যা তোকে ছেড়ে দিন। যদি দুবারও বলে, চারবারও বলে, পাঁচবারও বলে, আর যদি 10টা লোকও শুনতে পায় যে রবি শর্মা তোমাকে ছেড়ে দিয়েছে 11:30টার সময় ঘুমাতে, তো 20 বার বললেও তার স্ত্রী তালাক হবে না। কেন? যে বেচারি ঘুমিয়ে আছে। আপনি নিজের সতর দেখাতে পাবেন না কাউকে। সতর দেখানো হারাম, দেখানো যেমন হারাম তেমনি কাউরি দেখা হারাম, দুটোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কোনো মানুষ যদি গরমের দিনে, সেই চৈত্র বৈশাখ মাসের গরম, আর এই গরমের দিনে বাড়ির সামনে গলিতে কাঁঠাল তলায় ধাউট পেড়ে যদি শুয়ে থাকে, ঘুমায়, আর একটু পূর্ব হাওয়া চলে, আলতো হাওয়াতে যদি ওর সতর খুলে যায়, তো খুলে তো যায় অনেক লোকের। এখন আপনি ওইখান দিয়ে যাচ্ছিলেন, দেখছেন যে একটা লোক শুয়ে আছে আর ওর শাটার উঠা আছে, আপনার তো চোখ পড়ে গেল। একবার চোখ পড়লো আপনার গুনাহ হবে না, আর লোকটা যে খুলেই রেখে দিয়েছে তো তার কি গুনাহ হবে? না, গুনাহ হবে না। কেন? ও তো ঘুমিয়ে আছে, ওর তো জ্ঞানই নাই, এত আক্কেলই নাই। এখন আল্লাহর নবী কি বলছেন? একজন ঘুমন্ত মানুষের উপরে আমার কলম চলে না। আর 3 নম্বরে কোনটা? একটা বালক, একটা শিশু, একটা মেয়ে, একটা ছেলে বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে, 4 বছর হলো, 5 বছর হলো, 6 বছর হলো, 6.5 বছর হলো, 7 বছর হতে চললো, এই রকম বয়স পর্যন্ত যদি থাকে, তাহলে তার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, তো সেটা ভুল আল্লাহ রাব্বুল আলামিন লিখবেন না। কেমন হলো? এটাকেও আল্লাহ তাআলা লিখতে চাইলেন না, লিখবেন না। তো তাহলে বুঝেন যে 7 বছর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ছাড় দিলেন, আর 7 বছরের পরে যদি ফের ছাড় চাই তাহলে আর চলবে না। এইবার ওকে আল্লাহ প্রথম অর্ডার দিলেন নবীকে দিয়ে, কি? নামাজ পড়তে যাও। এর আগে যদি নামাজ পড়তে যাই যেতে পারে, এর আগে যদি নামাজ পড়ে তো ওর ইচ্ছা, এর আগে আপনি ওকে মসজিদে নিয়ে যাবেন ইচ্ছা, কিন্তু 7 বছর হয়ে যেতে গেলে তাকে যেতে হবে নামাজে। এমন পর্যন্ত কি রাসূলুল্লাহ বলছেন 10 বছর বয়স যদি হয়ে যায় তাহলে ওকে মেরে নামাজ শিখাতে হবে, নামাজ পড়াতে হবে। কেন? যে ধর্ম না করতে গেলে, নামাজ না পড়তে গেলে সেই লোকটা মুসলমান থাকবে না, মুসলমান হবে না। আর ইসলাম আর মুসলমান এই দুটো জিনিসের মধ্যে আপনাকে কি দেখাতে চেয়েছি? একজন হলো কর্মসূত্রে মুসলমান, আর আরেকজন হলো জন্মসূত্রে মুসলমান। একটা মানুষ যদি নিজেকে বলে আমি মুসলমান, আর তার বয়স যদি 7 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমল দিয়ে প্রমাণ করতে হবে যে এই দেখো আমি কর্মের দ্বারাই মুসলমান। জি, এবার কেউ নামাজ পড়ে না তাহলে মুসলমান নয়। কেউ নামাজ পড়ে না, সে লোকটা মুসলমান নয়, এটা স্বীকৃত কথা। আর এই জন্য সর্বপ্রথম যেটা নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে একটা বাচ্চার উপরে, সেটা হলো নামাজ। রোজা আসেনি, সাদকা আসেনি, জাকাত আসেনি, এসেছে তার উপরে সর্বপ্রথম নামাজ। কেন? যে তার সাধ্যে আছে নামাজ পড়ার মতো ক্ষমতা, এই জন্য আল্লাহ তাআলা অর্ডার করলেন। তারপর
আরও শুনুন কথা কি, মুসনাদে আহমদের রিওয়ায়েতে আছে, যদি ছেলে এবং মেয়ে একই বিছানায় ঘুমায়, যেমন আমাদের দেশে শেরশাবাদ বেরাদারিতে ঘুমাই, ঠিক ওই রকমই যদি একই বিছানায় বড় ছাপ্পের খাটে দুটা ভাই দুটা বোন কিংবা তিনটা ভাই দুটা বোন, এরা 4-5 জন মিলেমিশে ঘুমায়, আর তাদের ভেতরে কোনো একজনের বয়স যদি 10 বছর হয়ে যায়, হয় ছেলে কিংবা মেয়ে, একজনের বয়স যদি 10 বছর হয়ে যায়, তো নবীজি বলছেন ফারকুহু ফিল মাজাজিএ, তো ওই ছেলেটাকে কিংবা ওই মেয়েটাকে তার ভাইদের বিছান থেকে, ছাপের খাট থেকে আলাদা করে দিতে হবে। তার ছোট ছোট ভাইয়ের সঙ্গে একই ল্যাপের তলায়, একই কম্বলের তলায়, একই বিছানায় ঘুমাতে দিতে হবে না, তার বিছানটা যেন আলাদা হয়ে যায়। বছর কত বয়স? 10 বছর। 10 বছর হয়ে যেতে গেলে বিছানা আলাদা হয়ে যাবে। এটা কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে আসছে আল্লাহর নির্দেশ। আপনি আলাদা করবেন কেন? আলাদা করতে বললেন রাসূলুল্লাহ? 10 বছরের বাচ্চা আর 9 বছরের একটা বেটি, আর একটা 7 বছরের বেটি, আর একটা 5 বছরের বেটা, এরা নিজের মায়ের পেটের সব ভাই আর বোন যদি একটা চকিতে একটা বড় কম্বলের তলায় ঘুমিয়ে থাকে, তো মুলি সাহেব দোষ কী আছে এতে? জি, দোষ আপনার চোখে যদি না যায় তো শরীয়তের চোখে গেছে। আর এটার প্রতি আপনি সমর্থন জ্ঞাপন করুন কি, যখন 10 বছর হয়ে যায় মানুষের বয়স, তখন ওর বিবেক জেগে যায়, ওর ভেতরে চেতনা জেগে যায়, ওর ভেতরে যুবক যুবতী এবং যৌবন, ছেলে আর মেয়ে, নর আর নারী, এই সম্বন্ধে অনেকগুলো ধ্যান ধারণা তার মনের ভেতরে তৈরি হয়ে যায়। আর এই রকমের চেতনা যদি তৈরি হয়, তাহলে সেই জায়গাতে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো রকমের আল্লাহ না করে অঘটন যদি ঘটে যায়, তাহলে এটা হয়ে যাবে মুখ পোড়ার কারণ। আর তারই জন্য নিজের ভাই বেরাদরের মাঝখানে এক জায়গায় থাকতে গেলে 10 বছর যেমনি হবে ওটাকে আলাদা করে দাও, দিয়ে উঠিয়ে দাও, কেন যে তোর বুদ্ধি হয়ে গেছে, তোকে এইখানে আর রাখা চলবে না। তাহলে আপনাকে একটা কথা বুঝাবার জন্য হাদিসটা আমি পেশ করলাম, তাকি আপনাকে এখন যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে হয়, তাহলে আমল দিয়ে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আমি একজন মুসলমান। কি কি আমল লাগবে আপনাকে? একগুলো হলো ধরা আর একগুলো হলো ছাড়া। ছাড়াটি ছেড়ে দিতে হবে আর ধরাটি ধরে নিতে হবে। যদি ধরাগুলোকে না ধরেন তো আসামি, যদি ছাড়াগুলোকে না ছাড়েন তো আসামি। তাড়াতাড়ি করে বলছি, ঠান্ডা রাত, আর আমি আগেই বলেছি যে কাটা কাটা কথা বলবো, আমি ছোট ছোট কথা বলবো, লম্বা লম্বা কথা আপনাকে বলবো না। ধরার কথা বলছি, নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দা করে থাকো। 7টা দিলাম, 7টা দিলাম। ছাড়ার কথা বলছি, শিরিক করিও না, জাদু করিও না, ব্যভিচার করিও না, মদ খেও না, সুদ খেও না, পরনিন্দা করো না, গীবাত করো না। ছেড়ে দিলাম। এখন যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে হয়, তাহলে আমল দিয়ে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আমি একজন মুসলমান। কি কি আমল লাগবে আপনাকে? একগুলো হলো ধরা আর একগুলো হলো ছাড়া। ছাড়াটি ছেড়ে দিতে হবে আর ধরাটি ধরে নিতে হবে। যদি ধরাগুলোকে না ধরেন তো আসামি, যদি ছাড়াগুলোকে না ছাড়েন তো আসামি। তাড়াতাড়ি করে বলছি, ঠান্ডা রাত, আর আমি আগেই বলেছি যে কাটা কাটা কথা বলবো, আমি ছোট ছোট কথা বলবো, লম্বা লম্বা কথা আপনাকে বলবো না। ধরার কথা বলছি, নমাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পর্দা করে থাকো। 7টা দিলাম, 7টা দিলাম। ছাড়ার কথা বলছি, শিরিক করিও না, জাদু করিও না, ব্যভিচার করিও না, মদ খেও না, সুদ খেও না, পরনিন্দা করো না, গীবাত করো না। ছেড়ে দিলাম। এটি ছাড়া আর এটি ধরা। এবার আপনি আসুন, যদি কোনো একটা মানুষ আল্লাহর ধরা আদেশকে ছেড়ে দেয়, আল্লাহ আদেশ করছেন এটা করো,
আর সে যদি না করে তো সে লোকটা যে আসামি এ কথাটা বুঝাতে আমাকে মাত্র 2 মিনিট টাইম লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলেছিলেন, ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা করে দাও, সবাই সেজদা করেছিল, একমাত্র ইবলিস সেজদা করেনি। তাহলে আল্লাহ কি বলেছিলেন? উসজুদু, একে সেজদা করো। আল্লাহর এটা আদেশ, আদেশকে মানেনি কে? ইবলিস শয়তান। দুর্গতি কি হয়েছে বলুন? দুর্গতি এই হয়েছে, আল্লাহ তাআলা বলছেন ফখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে বেরিয়ে যাও, জুতাখোর হয়ে, ঝাঁটাখোর হয়ে, অভিশপ্ত হয়ে এখান থেকে চলে যাও, তোমার দরকার নেই এখানে। কত বড় জুতা পড়লো, কত বড় ঝাঁটা পড়লো তার কপালে, আল্লাহর একটা আদেশকে উল্লঙ্ঘন করার কারণে। আজ আপনার নাবালিকা মেয়েটি যদি মসজিদে মৌলভী সাহেবের কাছে মক্তবে আম্মা পাড়া নিয়ে আসে, তো আম্মা পাড়াটাকে খুলে মৌলভী সাহেবের সামনে যখন বসবে, তাহলে প্রথমে তখন কি করতে হবে ওকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে কি? প্রথমে শয়তানের কপালে জুতা মারতে হবে, ঝাঁটা মারতে হবে, তারপরে বিসমিল্লাহ পড়তে হবে, তারপরে তখন সূরা আরম্ভ করতে হবে, তাছাড়া করা যাবে না। আপনি নামাজে দাঁড়ালেন, আপনি কি করেন? আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা বলা হয়ে গেল, তারপরে কি বলবেন আপনি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নমাজের আগে আপনার উপরে দায়িত্ব দেওয়া আছে কি? যে আপনাকে আগে শয়তানের কপালে ঝাঁটা মারতে হবে। তাহলে ঝাঁটা মেরেই চলেছে সারা দুনিয়াতে মুসলমানেরা। দেশ কতটি আছে দুনিয়াতে? 208টা। একটা কোনো দেশ এমন আছে যে দেশে মুসলমান নাই? একটা আছে? ভ্যাটিকান সিটিটাকে বাদ দিয়ে দুনিয়াতে 208টা দেশের ভেতরে 207টাতে মুসলমান আছে, 207টা দেশে মসজিদ আছে, আর 207টা দেশের মসজিদে আজান হয়, আর 207টা দেশের মসজিদে মুসল্লিরা কম আর বেশি নামাজ আদায় করে। তাহলে আপনি আন্দাজ করে বলুন, পৃথিবীর মাটিতে ইবলিস শয়তানের কপালে জুতা মারার জন্য কত আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন মানুষ, আর কত জুতা পড়ছে তার কপালে? হিসাব করিয়েন কালকে সকালবেলায়। কেন এত জুতা পড়লো? একটা আল্লাহর আদেশকে অগ্রাহ্য করেছিল কি? আদমকে সিজদা করে দাও, আমি দিব না। দেখলেন কত দূর গেল ব্যাপারটা? আবার বলছি আর একটা, চট করে বুঝেন। আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে বললেন, এই জান্নাতের ময়দানের ডানে আর বামে, পূবে আর পশ্চিমে যত এলাকা আছে সব তোমাদের দুজনের, তোমরা দাপড়ে চলো, এদিকে আর ওদিকে খাও আর পানাহার করো আর আনন্দ করো আর ফুর্তি করো, কিন্তু এই মোটা গাছটার তলায় যাবে না। এই মোটা গাছের তলায় খবরদার তোমরা যাবে না। আরে গাছতলাতে যেতে বারণ করা হলো গো, অথচ 7 দিন গত হলো না, মিয়া আর বিবি ঘুরতে 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 লাল লাল ফল ঝুলছে। হযরত আদমের আহলিয়া হাওয়া আলাইহিস সালাম একটা ফলকে পাড়লেন, পাড়ার পরে এমনি করে ফেড়ে নাকে দিলেন, আর দেওয়ার পরে বলছেন সেন্ট ভালো জি, সিংহে দেখো সেন্ট তো ভালো, কিন্তু এই গাছের তলায় যে আসতে বারণ করা আছে, তো খাবো না। কি খাবো না? তো মানা তো মানা, খাবো না। ফেড়ে দেখলো সেন্ট ভালো, একটু জিভ হাতে দিয়ে দেখো, হ্যাঁ টক না মিষ্টি না কেমন আছে, তো দেখলো টক মিষ্টি একটা টেস্ট আছে, তো জিভ হাতে গেল, টেস্ট পাওয়া গেল টক মিষ্টি না কি। এইটুকুনি কাজ করার কারণে আল্লাহ যে বলেছিলেন গাছের তলায় যেতে হবে না, না, এই নাটাকে অগ্রাহ্য করার কারণে কি হলো? এক নিমেষের ভেতরেই আদমের গা থেকে এবং হাওয়া আলাইহিস সালামের গা থেকে জান্নাতি যত পোশাক ছিল সব খসে 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 পড়ে গেল। 1 ইঞ্চি কাপড় রইল না। অথচ তাদের গায়ে কতটা কাপড় ছিল বসে বসে আন্দাজ করেন এখানে, অথবা আগামীকালকে চায়ের দোকানে বসে হিসাব করবেন দুজনে চা খেতে খেতে। আদম আলাইহিস সালাম গজ হাতে যদি হিসেব করা যায় তো তিনি ছিলেন 60 গজ হাত লম্বা।
লম্বা এবং তার বাড়িওয়ালি হাওয়াকে আল্লাহ তাআলা বানিয়েছিলেন তার সমান। সেও ছিল কতটা? তো 60 গজ হাত লম্বা। আন্দাজ করে বলুন তো আদমের গায়ে পাঞ্জাবিতে কয় মিটার কাপড় লেগেছিল? আদমের পায়জামাতে কয় মিটার কাপড় লেগেছিল? কতটা চওড়া ছিল, কতটা ঝুল ছিল? হাওয়ার পরনে যেটা সায়া ছিল, সায়াটা কয় মিটার কাপড়ে তৈরি হয়েছিল? তার শাড়িটা কয় মিটার লম্বা ছিল? এগুলো হিসেব করতে হবে বাড়িতে বসে। এতগুলো কাপড় সব খসে 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 পড়ে গেল। আর মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয়, তেমনি নাঙ্গা হয়ে স্বামী স্ত্রী দুজনে এক অপরের দিকে তাকাচ্ছে আর বলছে, ই কেমন হলো, ই কেমন হলো? বুঝতে পারোনি কেমন হলো? কিসের জন্য এত বড়টা আযাব এলো? একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন, নিষেধটাকে মানতে পারেনি কে? আদম এবং হাওয়া। গাছের নিকটে যেও না, বারণ করলাম, বারণটাকে মানল না। আর না মানার কারণে তাদের উপরে সাথে সাথে আযাব চলে এলো। গা থেকে পোশাক নিচে খুলে পড়ে গেল। তফেকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে। নিজের আবরুকে ঢাকবার জন্য আদম এবং হাওয়া জান্নাতের বড় বড় পাত্তাগুলোকে পেড়ে একটাকে আরেকটার সঙ্গে সেলাই করে দিয়ে নিজের আবরুটাকে ঢাকলেন। এবং তেমনি তার স্ত্রী হাওয়া একখানা দুখানা পাতাগুলোকে জোর দিয়ে বুকের উপরে রাখলেন, আর এক দুখানা পাতাগুলোকে জোর দিয়ে নিজের সতরের উপরে রেখে দিলেন। আর দেওয়ার পরে কোনো রকম করে নিজের হিফাজত করলেন, পর্দাটাকে করার ব্যবস্থা করলেন। জি, তাহলে আল্লাহর একটা নিষেধকে যদি কেউ না মানে তো তাহলে সে আসামি, আর আল্লাহর একটা আদেশকে যদি কেউ না মানে তাহলে সেও হলো আসামি। এবার আপনি এখানে বসে আছেন, বসে বসে বুকে সাহস করে বলেন যে কোন লোকটা এই জায়গাতে আছে এইরকম, যে যেই লোকটা নিজেকে বলতে পারবে সাহস করে যে আমি আসামি নই, আমি আল্লাহর কোনো নিষেধকে অগ্রাহ্য করি না, আল্লাহর কোনো আদেশকে আমি অগ্রাহ্য করি না, সবটি আলহামদুলিল্লাহ মেনে চলেছি, সবটি আলহামদুলিল্লাহ আমি পালন করে চলেছি। কাউরি এত বড় সাহস এই দুনিয়াতে নাই, এত বড় ইমানদার খুঁজে পাওয়া ভার। তাহলে এক কথাই আমাদের ভেতরে কি আছে? পাপী আছে, তাপী আছে, গুনাহগার আছে। গুনাহগার ছাড়া আমরা একটাও নই। তাহলে কাজের কথা বলি। গুনাহ যখন আমাদের আসে তো দু তিনটা কাজের কথা বলি। আপনিও ভালো করে ঘড়িটা দেখেন, আমি বারে বারে ঘড়ি দেখব না। আপনার কাছে আমি চেয়েছি সংক্ষিপ্ত সময়, আর সংক্ষিপ্ত সময়ের মানে হলো এই যে যেমন কথাই বলি কি না, যাওয়ার 12টা বেজে গেছে। তো 12টা বেজে যাওয়ার মানে হলো কি সব লণ্ডভণ্ড সব ছেড়ে দিতে হবে। তো আপনার যদি 12টা ঘড়িতে বেজে যায়, আপনি উঠে চলে যান, তার আগে 12টা বাজায়েন না দয়া করে। রোজ রোজ এই মজলিস কিন্তু লাগবে না। পাপী আমরা, পাপ করি। তাহলে কথা শুনেন, আমাদের বাপ আদম ভুল করেছে, তা আমরা কেন ভুল করব না? ভুলটা কার ঘাড়ে চাপাইলাম? বাপের ঘাড়ে। এটা কি ভুল করলাম নাকি? টেবিলে এখানে অনেকটি আলেম আছেন, কিন্তু এই ভুলটা বাপের ঘাড়ে চাপাইলাম। ভুল করিনি। কেন করিনি? সহি বুখারীতে লেখা আছে এই কথাটা, খাতে আদম ফাখাতে আওলাদহু। আদম ভুল করেছে, তার বেটারাও ভুল করেছে। জাহাদা আদম ও জাহাদা আওলাদহু। আদম হুজ্জতি করেছে, আদমের বেটারাও হুজ্জতি করে। তারপর নাসিয়া আদম ফানাসিয়া আওলাদহু। আদম ভুলে গেছিল, স্মরণ ছাড়া হয়ে গেছিল, এই জন্য তার বেটাদেরও স্মরণ ছাড়া হয়ে যায়। এই কম বেশি হয়ে গেল এতক্ষণে, কে পাওয়ার বাড়ালে? কম করো। তাহলে মায়া লোক কথা বলবে নিজের, আর এদিকে মাইকমানকে বলবে বাড়াও বাড়াও। আমার তো কানে তখন থেকে আওয়াজ আসছে যে মেয়ে ছেলে পেলে নিজের গল্প করছে। তা আমরা ওদেরকে বারণ করি না, তোমার পেটকে হালকা করে লাও। যত পাটের শাকের আর ডাঁঠার শাকের আর লইটার শাকের আর ধইঞ্চার শাকের আর হেক্টার শাকের যত শাকের গল্প আছে তুমি করো। আমার সামনে এই বাপচাষাটি আছে, এইটিকে আমি দু চারটা কথা বলে দিব, দিয়ে আমি আমার নিজের ঘড়িতে 12টা বাজিয়ে দেব। কি বলেছিলাম
আমাদের বাপ ভুল করলো তো রাসূলুল্লাহ কি বলছেন, আর আওলাদেরা ভুল করলো। তা আমাদের বাপ কি ভুল করলো, যেটা ভুলের কথা বললাম। তো বাপেরই একটা চলন ধরবেন আর একটা চলন ছাড়বেন কেন? কোনটা? যেমন সাহেব, যেদিন আদমের গা থেকে পোশাক খসে পড়ে গেল, সেদিন আদম জানতে পারল আমি অপরাধী। আর যেমনি বুঝতে পারলো যে আমি অপরাধী, তখন থেকে শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে 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 দোয়া করতে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটাই দোয়া, সকালে ওই দোয়া, বিকালে ওই দোয়া, জোহরে ওই দোয়া, রাতের বেলায় ওই দোয়া। খাওয়া নাই, দাওয়া নাই, উঠা নাই, বসা নাই, নিদ্রা নাই, আরাম নাই, বিশ্রাম নাই, শুধু একই কথা স্বামী আর স্ত্রীর, একই কথা স্বামী আর স্ত্রীর, রব্বানা জালামনা, আয় আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি যদি রহম না করো, দয়া না করো, তাহলে আমরা বরবাদ হয়ে যাব মালিক রে। 20 বার, 30 বার, 10 বার, 11 বার, 3 বার, 4 বার। মানুষকে দুনিয়াতে একটা কথা 4 বার বলতে গেলেই তো মেনে যায়, আর এরা যদি না গাড়ে দিনকে দিন দিনকে দিন বলে যায় একই কথা, তাহলে আল্লাহ কি আর করেন, কড়াক্রান্তি করেন? শেষে আল্লাহ তাআলা বলছেন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদমকে আর হাওয়াকে ডেকে বললেন, ঠিক আছে, যখন তওবা করলা তখন তোমাদের তওবাকে কবুল করা হলো আর তোমাদের গুনাহকে মার্জনা করা হলো। যাও, তোমরা আজ থেকে গুনাহ থেকে মুক্ত হয়ে গেলে, তবে একটা কথা, জান্নাতে থুবো না, এখান থেকে বেরিয়ে যেতে হবে। দুনিয়াতে যাও, দুনিয়াতে গিয়ে জীবন কাটিয়ে তারপরে আসো, ভালো আমল করে আসবে, এই জায়গাতে আবার আসবে। আর যদি আমল ঠিক করতে না পারো, তাহলে এই জায়গা থেকে যে বের হলে এই জায়গায় আর কিন্তু তুমি আসতে পাবে না। তাহলে আদম আলাইহিসসালাম কেঁদে কেঁদে দোয়া করেছিলেন আর আল্লাহ তাদের মাফ করে দিয়েছিলেন। এটা আমাদের বাপের চরিত্র যে কেঁদেছিলেন আর দোয়া করেছিলেন। তাহলে আমরা যে তার বেটা, আমাদেরকে সেই চরিত্র ধারণ করতে হবে না? কেন বললাম এই কথা? কতটি লোক বেনমাজি আছে, বেনমাজের হালাতে যদি মরে যায়, সহি কথা বলছি, ওর জানাজা নাই। এবার গান লোক পড়বে তো পড়বে, অসুবিধা নাই, কেন যে বাড়ির মাইক আর বাড়ির মুলবি যদি এলান না করে তো মুঠি বন্ধ হয়ে যাবে। মরলেই হলো খালি দক্ষিণ পাড়ার মদখোর জমশেদের বেটা এলাহি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাটি হবে বেলা 4টার সময়, চলে যেও। কে মরলো এটা দেখার নয়, ওর জানাজাতে কাকে কাকে যেতে হবে এটা আপনি দেখেন না, আমিও দেখি না। কসম আল্লাহর, সৌদি আরবের মাটিতে যদি রিপোর্ট যায় কানে যে দক্ষিণ পাড়ার পিপলতলার উমুক মারা গেছে, 1 মিনিট দেরি করবে না, সঙ্গে সঙ্গে লাশটাকে নিয়ে চলে আসবে। সরকারি দপ্তর আছে, ওরা গোসল দেওয়াবে, ওরা কাফন পরাবে, ওরা তাঁবুতে করে এতে মদিনা মসজিদে নিয়ে চলে আসবে, হারাম শরীফে নমাজের পরে জানাজা হবে। প্রত্যেক দিন প্রত্যেক টাইমে 3টা 4টা করে জানাজা উঠতে আসে মক্কার মসজিদে আর মদিনার মসজিদে। চোখে দেখে নেবেন, কোনোদিন লাইভ খুলবেন, বেটাকে বলবেন মোবাইলটা দিয়ে দেখে নেবেন যে প্রত্যেক টাইমে 2টা 3টা করে জানাজা উঠছে। যদি শুনতে পাই যে পিপলতলার দক্ষিণ পাড়ার যে লোকটা আজকে মারা গেছে, এ লোকটার নমাজি ছিল না, তাহলে ওকে নিয়ে এসে ওকে ধোয়াবে, ওকে কাফন পরাবে, কিন্তু ওর জন্য বাকি কবরস্থানে কবর খোঁড়া হবে না, ওর জন্য জানাজা পড়া হবে না, ওকে নিয়ে লোকেরা ওখানে হাজির হবে না, ওর নামে কবরই খোঁড়া হয়নি। তাহলে এই লাশটা কি করব? ওরা করবে কি, মদিনা থেকে কিছু দূর এলাকায়
5 থেকে 7-10 কিলোমিটার দূরে কোনো একটা পাহাড়ের উপরে নিয়ে যাবে, আর পাহাড়ের উপরে নিয়ে গিয়ে লাশটাকে ওখানে রেখে দিয়ে চলে আসবে। ওর দোয়াও হলো না, জানাজাও হলো না, দাফনও হলো না, কাফনও হলো না, কোনো লোক নেই, কোনো জন নেই, তার মার ভাই বাপ বেরাদার কেউ নাই, ডিপার্টমেন্টের লোক গেল আর পাহাড়ের উপরে রেখে দিয়ে তাকে চলে এলো। যদি চিলকাওয়াতে খায় তো খাবে, আর না যদি খায় তো শুকিয়ে 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 বছরের পর থেকে 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 নিঃস্ব হয়ে ধুলা হয়ে যাবে। ওরা বেনামাজির জানাজা পড়ে না। যত জানাজার নমাজ আছে বেনামাজির ভারতবর্ষের মাটিতে আছে। তো আপনার তো গুনাহ আছে, আপনি কি নিজের গুনাহটাকে শুধরাবেন না? একটা লোককে বলছি, রাগ করতে হবে না, আপনার গাঁয়ে এসেছি বলে আপনাদের দিকে আঙুলটা উঠছে। যখন আমি আর অন্য গ্রামে যাব, এমনকি আমার নিজের গ্রাম ধানগাড়া বিশনপুর, ওখানে গেলে ওখানকার লোকেদের উপরে আমার আঙুলটা উঠবে। কি কোরআন মাজিদে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মিন ইবাদিহি মান ইয়াশা। জমিনটা হলো আল্লাহর, যাকে চান আল্লাহ তাআলা জমিনের মালিক বানান, আর যাকে চান আল্লাহ তাআলা জমিনের মালিক বানান না, সে ফকির হয়, নিঃস্ব হয়, জমি জমা থাকে না। তাহলে জমিনের মালিক আল্লাহ, এটা কোরআন থেকে প্রমাণ হয়ে গেল। আপনারা কি হুজ্জুতি করবেন না? আল্লাহর করতে এসো। 32 বিঘা জমির রেকর্ড আমার নামে আছে, জমি আমার। 1960 সালে এলআর রেকর্ডটা দেখেন তো কার নামে ছিল? আপনার বাপের নাম কি? হাজি আবুল হাসান ছিল ওর নামে, কেটে গেছে। বাপের গরম শেষ, কবরে চলে গেছে। আপনি বেটা, আপনার সিরেস্তাতে চলে এসেছে জমি। আজকে আপনি মরে দেখেন 15 দিন পরে আপনার খতিয়ান কেটে আপনার বেটার কাছে চলে যাবে। জমি যদি আপনার হলো তো কাটলো কেন? জমি যদি আপনারই হলো, যে হ্যাঁ আমার জমি আমার জমি, তাহলে এই বছর ধুলিয়ানের শামশেরগঞ্জ এলাকায় 11খানা গ্রাম কেটে 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 গঙ্গার বুকে পড়ে গেল। 3 তালা আর 4 তালা আর 5 তালা বাড়ি, আর মুজলুম হুজুরা খাড়িয়া খাড়িয়া সব কাঁদছে আর বলছে, কোথায় বাস করবো আল্লাহজি, কোথায় বাস করবো আল্লাহজি। যদি জমি তোমার হলো তো গঙ্গার পেটে গেল, তো তুমি রুকলে না কেন? জমি তোমার নয়, জমি আল্লাহর। আল্লাহ বলছেন, আমার মন যাকে হবে আমি তাকে জমিদার বানাবো, আর আমার মন যাকে হবে আমি তাকে বিনা জমিতেই রেখে দেবো, এমনি 3 কাঠা 4 কাঠা পিডাব্লিউর মাটিতেই থাকবে। যদি জমিন আল্লাহর হয়, কোরআন থেকে প্রমাণ করলাম, আর এটা বিশ্বাস আপনার থাকে, তাহলে এইবার বলছি, আপনি যাকে জমিতে আধি করতে দিচ্ছেন, এই লোকটা আপনাকে 16 মণ ধানের ভেতরে 4 মণ ধান দেয়, আর বাকি 12 মণ ও রেখে নেই, তাই না? 4 মণ আপনি পেয়েছেন, আপনি জমির মালিক। তাহলে আমি যদি বলি, আল্লাহ যদি এখানে বলেন জমিটা আমার, তোমার এই জমিতে 20 কুইন্টাল ভুট্টা হয়েছে, আমাকে 1 কুইন্টাল ভুট্টা দিতে হবে, আমি জমির মালিক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দাবিটা কি অযৌক্তিক দাবি? এটা কি ভুল দাবি? এটা ভুল দাবি নয়। আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে বলালেন যে তোমাদের জমিতে যেটা ফসল হবে, তোমাদের সেচ দিয়ে যদি হয়, তাহলে 20 মণে আমাকে 1 মণ দাও, আর আমার আসমানের পানিতে যদি তোমাদের ফসল হয়, তাহলে আমাকে 10 মণে 1 মণ দাও। আমি আল্লাহ তোমার কাছে আধি নিব না, 3 ভাগের 1 ভাগ নেব না, 4 ভাগের 1 ভাগ নেব না। আল্লাহ কি বললেন? 20 মণে 1 মণ আমাকে দাও, এটা আমার প্রাপ্য। একদম সহি হাদিস। এখন যদি আমি বলি, পিপলদার গ্রামের লোক, আপনার ধান কয় মণ হয়েছে? তো 250 মণ, 200 মণ ধান হয়েছে। সেই হিসাব অনুযায়ী 10 মণ ধান আপনার আল্লাহর নামে বেরিয়ে যাওয়া দরকার ছিল। 10 মণ ধান বের করতে পেরেছেন? বলছেন না, এখনও পারিনি। কতটি বের করেছেন? 2 মণ বের করেছি। ওয়াতিম, মাদ্রাসা, মসজিদ, মক্তব, মুলবি, ফকির, মিসকিন, দরিদ্র, ইয়াতিম, অসহায়, ইয়াতিমখানা সবারই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের গ্রামে একটা লোক ছিল, কলসিতে অসুরের ধান ভরে রাখতো, আর ফকির যে গেলেই বলে, ভিকদাজি, মুলি সাহেব, হাজি সাহেব, ওই যে কলসিতে হাত ভরে যত্তি পারবি লিয়েলে, একবারই হাত ভরে লিয়েলে। তো ওর মন যে 1 মুঠ যখন পাবো, এ তো 20 বছর আগেকার কথা। কলসিতে ভিতরে হাত ভরে মুঠটাকে বড় করে ধরে, তো তোর বড় মুঠ কি কলসির মুখ দিয়ে বাহির হবে? যেইটি বেরোবার ওইটি বের হবে।
কচি এই ছোট কুঁঠিটারি ধানটি তো শেষ হয় না যে মৌলভী সাহেব, তোমার মতো জাল্লাদের ধান শেষ হবে না। আল্লাহর ফাইসালাকে মানো, ফেলে দাও, আর দেওয়ার পরে তখন তুমি নিজেকে বলো যে জি আমি আল্লাহর কানুনকে মেনে চলেছি। কোরআন আল্লাহ তাআলা বলছেন কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। রে মুসলমানেরা, সম্পূর্ণ যদি দিনের কাজ করতে না পারো তো তারপরে তুমি নিজেকে মুমিন বলিও না। যদি সম্পূর্ণ দিনের কাজ তোমার দ্বারাই সম্ভব না হয় তাহলে নিজেকে মুসলমান বলো, মুমিন বলিও না। কেন যে নমাজ যারা ছেড়ে দেয় তারা মুসলমান, মুমিন হয়ে থাকে না। যারা নমাজ পড়ে রোজাকে ছেড়ে দেয় তারা মুসলমান, মুমিন হয়ে থাকে না। যারা নমাজ পড়ে রোজা রাখে, হজ করে, জাকাত দেয় কিন্তু অসুর বের করে না, তারাকে মুমিন বলা চলে না। তারা মুসলমান 100 বার করে আর বিকেলবেলায় যদি 100 বার করে তো রাসূলুল্লাহ বলছেন খারাজাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, সমুদ্রের কিনারায় হাজার হাজার মাইল জুড়ে ফেনা জমে থাকে। 1 হাত মোটা হয়ে 1.5 হাত মোটা হয়ে যে ফেনাগুলো জমে জমে থাকে, তো এত লম্বা চওড়া এলাকায় যে ফেনাগুলো জমে থাকে, এত পরিমাণ যদি কোনো বানি আদমের গুনাহ হয় তো আল্লাহ তাআলা নবী বলছেন সমস্ত গুনাহকে তোমার ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়, ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়। তোমার গাটা ঝকঝকে পানির মতো হয়ে যায়, জমজমের পানির মতো পরিষ্কার হয়ে যায়, তোমার গায়ে আর কোনো ধুলাবালি থাকে না। কয় মিনিট টাইম লাগবে? আঙুলে যদি গুনেন আপনাকে 7 মিনিট টাইম লাগবে এই জিকিরটা করতে। কত বড় জিকির, সুবহানাল্লাহে ওয়া বিহামদিহি। আর যদি কেউ বলে মৌলভী সাহেব আমি বড় করে করব, তো বড় করে করতে গেলে আছে, রিওয়ায়াত মওজুদ আছে, আপনি পারলে হলো এই দোয়াটাকে সম্পূর্ণ বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটাকে যদি কেউ পড়তে পারে তাহলে একই রিওয়ায়াতে আছে এইটা, আর আরেক রিওয়ায়াতে আছে অর্ধেকটা। আপনি যেটা সুবিধা মনে করবেন 100 বার শুধু বলবেন, তার ফজিলত হলো এতটা। কে করে? হয়তো আমি খ্যাপার মতন বলছি, আর দুনিয়াতে যদি আল্লাহর কোনো খ্যাপা থাকে ও যদি মেনে নেয়, হ্যাঁ এ আশাতে বলছি। আরও কথা বলছি শুনেন, একগুলো লোক সম্বন্ধে আপনি শুনেছেন ঠিকই শুনেছেন, কি শিরিক করে যদি মরে যায় গুনাহ মাফ হবে না। কোনো মানুষকে যদি মার্ডার করে মরে যায় তো জীবনে গুনাহ মাফ হবে না। 3 নম্বর গুনাহ আল্লাহ তাআলা মাফ দিবেন না। কোনটা? যেই গুনাহটা করার পরে আপনি সকালবেলায় বন্ধু বান্ধবদেরকে বলে দিয়েছিলেন আনন্দ করতে করতে, এই গুনাহ মাফ হবে না। 3টাকে বাদ দিয়ে দেন, দেওয়ার পরে যত গুনাহ আছে ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। এখন যদি কোনো মদখোর থাকে বলে সে মদ ছেড়ে দিব, তো তোমার মৌলবীর মুখে আওয়াজ শুনেছি একটা মানুষ যদি মদখোরি করে একবার খায় তো 40 দিনের নমাজ আর কবুল হয় না। আমার কি হবে? 40 দিনের নমাজ কবুল হবে না, এর মানে নমাজ ছাড়তে পাবা না, নমাজ পড়তে হবে, হাজিরি দিতে হবে, কিন্তু নমাজের সওয়াব পাবা না। সওয়াব পাবা না তো নমাজই পড়বো না, ফের গুতান চলবে। নমাজ চালিয়ে যেতে হবে কিন্তু নমাজের সওয়াব পাওয়া যাবে না। তাহলে একবার মদ খাওয়াতে 40 দিন গেল, তো দিনে 2 বার না খেলে তো দিন যায় না যাদের, তারা কি করবে এবার? তাহলে আমি জাল কথা বলে আপনাদের এখান থেকে পালাবো না, আমি সহি কথা বলছি। আর বলে আপনার ঘড়িও বলছে আস্তে আস্তে মৌলভী সাহেব সামটাও, কেন যে 12টার দিকে আমি কাছে চলে এলাম, আর দেরি করা যাবে না আমাদেরকে, তোমার কথার উপরে আছি। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলছেন, রে উম্মতিরা তোরা একটা দোয়া যদি বলতে পারিস সকালবেলায় 10 বার আর সন্ধ্যাবেলায় 10 বার, তাহলে লাভ কি হবে? 7 রকমের লাভ হবে, 7 রকমের লাভ হবে। আমি 7 রকমের লাভ আজকে বলতে পারবো না, বলতে পাবো না, শুধু 2টা বলছি। কি? 1,
নবীজি বলছেন মুহায়াতান হো আশরো সাইয়াতিন মুবেকাতিন, এই দুয়াটা যদি সকালবেলায় 10 বার কেউ পড়তে পারে, তার বিনিময়ে তার ঘাট থেকে 10টা এমন মারাত্মক মারাত্মক গুনাহগুলোকে আল্লাহ তাআলা নামিয়ে দেবেন, ঝরিয়ে দেবেন। যে গুনাহগুলোর একটা যদি তার কাছে থেকে যায় আর ওইটা নিয়ে যদি কবরে চলে যায়, তাহলে সে হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এত সাংঘাতিক সাংঘাতিক গুনাহগুলোর ভেতর থেকে 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হবে। আল্লাহ, কত বড় বড় গুনাহ, যে একটা গুনাহ থাকতে গেলে একদম জাহান্নাম অবধারিত। এত বড় বড় গুনাহগুলো আমার দ্বারাই হয়েছে, সেগুলো কয়টা মাফ হবে? তো 10টা। এবার বান্দার যদি খালি হক না হয়, বহিনের জমি মেরে নিয়েছেন, বেটির জমি মেরে দিয়েছেন, এইগুলো কেস যদি না হয়, তো কার ভুট্টা কেটে নিয়েছিলেন 10টা রাতের বেলায় গরুকে খাওয়াবার জন্য, কার 2টা আঁটি চুরি করে নিয়েছিলেন নিজের লাভের জন্য, এই ধরনের যদি বড় বড় এই গুনাহগুলো যদি হয়, তাহলে সব আল্লাহ তাআলা বলছেন 10টার অঙ্কে প্রত্যেক দিন নামতে থাকবে। সকালে বললাম তো 10টা গেল, বিকেল বললাম তো 10টা গেল। মদ খাওয়া, সুদ খাওয়া, ব্যভিচার করা, এত বড় বড় গুনাহগুলো সব ঝরবে। প্রতিদিন কয়টা করে? সকালে 10টা, বিকেলে 10টা, 20টা করে আপনি ঝরাতে পারবেন। একটা দোয়া আছে, বলে দিচ্ছি এক্ষুনি আপনাকে। আর একটা লাভ কী হবে? ওর 10টা করে এমনই স্তর উঁচা করে দেওয়া যাবে, যেই 10টা স্তর, একটা যদি নেকিগুলো থাকে আর ওই নেকি নিয়ে মানুষটা মরে যায়, তো তাহলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাত দিবেন। এমন বড় 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 নেকিগুলো তার নামে 10টা লিখে দেওয়া যাবে, 10টা লিখে দেওয়া যাবে। জি, এমন বড় নেকি কী আছে আপনার? সাদা লুঙ্গি আর সাদা চাদর গায়ে দিয়ে কাবা শরীফে যাচ্ছিলেন তওয়াফ করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করছেন। যেতে 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 আল্লাহর কি হুকুম হলো, ট্যাক্সিতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, লোকটা মরে গেল। গায়ে কি আছে? সাদা কাপড়, সাদা ইহরামের কাপড়, বিনা সিলাইয়ের কাপড় উপরে আর বিনা সিলাইয়ের কাপড় পরনে, আর মাথাটা খালি আছে। এই অবস্থাতে লোকটা মরে গেল। এই লোকটা কত বড় ভাগ্যবান হলো! আল্লাহ রাসূল বলছেন, ওকে ওই 2খান কাপড়ে ওকে দাফন করে দাও, মুখটা ঢাকতে হবে না, মাথাটা ঢাকতে হবে না। কেন? যে এটা হলো এক্সেপশনাল কেস। এটা হলো আমার পথে হজ যাত্রী মরে গেছে হজের পানে গিয়ে, এই জন্য তার মুখ ঢাকা চলবে না, মাথা ঢাকা চলবে না, আর বাহির থেকে অন্য কাপড় দেওয়া চলবে না। ওই দুটোই কাপড়ে তাকে দাফন করে দিতে হবে। দিয়ে নবীজি বলছেন, ফাইনহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন হাজার হাজার মানুষের মাঝখানে লোকটা আসবে। তো দুনিয়াতে যেমন দোয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ওই রকম কিয়ামতের দিন হাজার মানুষের সামনে এই দোয়া পড়তে পড়তে আসবে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারে আমার বান্দাকে ধর, এর হিসাব হবে না। আমার পথে এসেছিল হাজিরি দিতে, হাজিরি দেওয়া হয়নি, আর তার আগেই সে মরে গেছিল। যা আমার বান্দাকে জান্নাতে নিয়ে যা। তাহলে এত বড় নেকিগুলো যদি আপনার থাকে, তো এমন নেকিগুলো 10টা আল্লাহ তাআলা দিতে চাইছেন। এই দুয়াটাকে যদি সকালবেলায় 10 বার পড়া যায়। একটা মেয়ে ছেলে বাচ্চা প্রসব করবে, পেটে ব্যথা উঠেছে, তো বাড়িতে হলো না, হরিশ্চন্দ্রপুর নিয়ে যাচ্ছিল হসপিটাল গিয়ে হলো না, রেফার করে দিল মালদা। মেয়েটিকে নিয়ে মালদা যাচ্ছিলেন, যেতে যেতে গাজল পর্যন্ত গেল। মেয়ে ছেলেটি প্রসব যন্ত্রণা সামাল দিতে পারল না, মরে গেল রাস্তাতে। এই বেটি ছেলেটি এই যে এই হালাতে মরে গেল, তো এর কতখানি কপালটা ভালো হলো আর কপালটা খুলল। এই নেকিটা নিয়ে
হাসরের ময়দানে হাজির হবে মেয়েটি। আর রসুলুল্লাহ বলছেন আল বাতনু শাহিদুন, কোনো নারী যদি বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে যায়, জন্ম দিতে না পারে, তাহলে তাকে শহীদ বলা হয়েছে। এর মানে হলো কি, এই মেয়ে ছেলেটি হলো কপালওয়ালি মেয়ে। আল্লাহ তাআলা এই আজমা এসে তাকে ফেলেছিলেন বলে এটা তার জন্য মঙ্গলের কারণ হলো কিয়ামতের দিন তাকে জান্নাত দেওয়া হবে। এই রকম নেকি যদি আপনার কপালে 10টা লিখে দেওয়া যায়, 10টা লিখে দেওয়া যায়, তাহলে এর চাইতে ভাগ্য কি হতে পারে রে ভাই আমার। একটাই দোয়া বলতে হবে, সকালবেলায় 10 বার, বিকেলবেলায় 10 বার। দোয়াটাকে মৌলভী শরীফুল লিখে দিবে, সকালবেলায় একজনা কেউ লিখে নেবেন, তাহলে ওর কাছ থেকে সবাই নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। দোয়াটা বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাবলিকের ভিতরে অনেকের জানা আছে, যারা নমাজি মানুষ, মুন্সি মানুষ, যারা পার্মানেন্ট নামাজ পড়ে তাদের জানা আছে। আর বর্তমান জমানাতে শতকরা 90টা ছেলেপিলারই জানা নাই দোয়া কাকে বলে। আগেকার যুগে মানুষ বেটি দেখতে গেলে জিজ্ঞেস করতো যে কোরআন পড়তে পারো, একটা রুকু পড়ে শোনাও তো। তো আগেকার মায়েরা এমনি করে কিল মেরে ওকে ঠোক নিয়ে কমসে কম 3টা রুকু কোরআনের মুখস্থ করে তো। আর দাদিরা বলতো, হারে খানগি, যদি তোকে দেখতে আসে আর জিজ্ঞেস করে তো তুই কেমন করে কইতে পারবি, এখনই মুখস্থ কর। আগেকার মেয়েরা কোরআনের রুকু বেশ কিছু মুখস্থ রাখত। দুয়া বেটা ছেলেদের থেকে বেটি ছেলেরা বেশি মুখস্থ রাখত। আর এমন যুগে আমরা এখন পড়েছি যে বেটা ছেলে যতটি গুনাহগার, তার চাইতে 20 গুণ বেশি হলো গুনাহগার কারা? তো নারীরা। রসুলের একটা হাদিস আছে যে জান্নাত আর জাহান্নাম দেখলাম, তো জাহান্নামে বেশি নারী। তো তালবে ইলম যুগে পড়তাম তো বুঝতে পারতাম না যে একই মা আর একই বাপ, ছেলেরা আবার কম জাহান্নামে আর মেয়েরা জাহান্নামে বেশি, আর মানেটা কি। ওই হাদিসটা এখনকার যারা তালবে ইলম তারা বেশি বুঝতে পারছে। শতকরা 100টা নারীর ভিতরে 7 ব্যাটারির লাইট দিয়ে যদি খুঁজেন তো 3টা মুমিনা বেটি ছেলে পাওয়া যাবে, আর বাদ বাকি 97টা দেখবেন ও দোষে দোষী। 1 নম্বর দোষ হলো হায়া না করা, 2 নম্বর দোষ হলো ঠোঁট আর সুরমা আর লাল মুখ আর চেহারা গাঁওয়ালাকে দেখা, আর 3 নম্বর দোষ হলো আজনাবী লোকের সঙ্গে কথা বলা, আর 4 নম্বর দোষ হলো আজনাবী লোকের পার্শ্বে বসে যাওয়া আর গায়ে গা লাগিয়ে দেওয়া। 5 নম্বর দোষ হলো নারীদের দুয়া ধর্ম থেকে পিছে পড়ে যাওয়া আর ইবাদতকে সমূলে ছেড়ে দেওয়া, পর্দাকে বাদ দিয়ে দেওয়া। অনেক কথা আছে, অধিকার গেলাম না। তো কথাটা হলো এই যে দুয়াটা আপনাকে বললাম, এই দুয়াটা কিছুদিন আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আপনার মঙ্গল করে দেয়, তাহলে আমিও দুয়া না একানা করে নেকি আপনার কাছ থেকে পাবো, এতে আপনার কমবে না। আর আপনি যদি এটা আমল করতে পারেন তো তাহলে পরে আপনার যে কত বড় কল্যাণ হবে সেটা তো আপনি জানবেন আর আল্লাহ রাব্বুল আলামিন জানবেন। আর শেষ কথা বলছি, এই মাত্র 4টা মিনিট টাইম আছে, তাহলে বছরে একবার কমসে কম জুমা মসজিদে, অক্তিয়া মসজিদে গিয়ে একটু চোখের পচা পানি একটু নামাবার চেষ্টা করবেন। 2টা ফোঁটা চোখের কোনা দিয়ে পচা পানিগুলো 2 ফোঁটা নামাবেন। যদি বছরে একবার পারেন তবুও তকদির ভালো আপনার। কেন? রাসূলুল্লাহ বলেছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দামউন ওয়া ইন কানা মিসলা রাসিজ যুবাব। একটা মাছির মাথার সমপরিমাণ চোখের পানি যদি কোনো বান্দার গড়ে গাল পর্যন্ত নেমে আসে, রাসূলুল্লাহ বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, মানুষটার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কানতে পারবো না মৌলভী সাহেব, আপনি কেন জি দাদা, আপনার দাদাও কাঁদতে পারবে যদি আমার কথা নয় রসুলের কথা শুনেন। তাহলে যদি শখ থাকে তো করে দেখবেন, একদিন রাত লাগবে নির্জন, জায়গাটা লাগবে নির্জন, 12টা 1টার এদিকে হবে না,
রাত 12টা 1টা 2টা যখন বাজবে তখন সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, এই রকম জায়গাতে বসে নির্জনে আপনাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। আর 2 রাকাত নামাজ পড়ার পর মসজিদে আলো জ্বলবে না, অন্য কোনো লোক থাকবে না ডানে বামে, আপনি একাই এক সাইডে বাল্ব নিমিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করুন। প্রথমে আল্লাহর একটু তারিফ করুন, আল্লাহ তুমি দয়ালু, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তুমি এই, আল্লাহ তুমি ওই, 2-4টা কথা বলে নেওয়ার পরে এবার নিজের কথাটা বলতে শুরু করেন। আর কথাটা বলবেন তো কথাটা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলছেন তুমি ভান করে করে কাঁদো। ভান করা কাঁদন মানে কি? ভান মানে কি? অরিজিনাল কাঁদন কাঁদতে পারবো না তো হাতকে তুলে থাকবে এরকম করে। আর কে আমাকে দেখছে? মক্তবর মুলি সাহেব তো নাই, নিন্দ পাচ্ছে, আমার বাড়িওয়ালি তো বাড়িতে আছে, এখন তো রাত্রি 2:30টা, এই টাইমে কে জেগে আছে আমার কথাগুলো শোনার জন্য? মসজিদের কোণাতে বসে বসে আপনি মিছামিছি কাঁদবেন, মিছামিছি। আল্লাহজি আমি 22 বছর বয়সে এই কাজ করেছিলাম, রব্বে করিম তুমি দেখেছো, আর কেউ দেখেনি, আমি আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। আল্লাহ 30 বছর বয়সে কাজ করেছিলাম। আর গলার আওয়াজটা কেমন করেন? কাঁদনের মতো, কাঁদনের মতো করে আওয়াজগুলো বের করেন। 1 মিনিট ভান করে করে কাঁদবেন, 1 মিনিট ভান করে করে কান্না করবেন। 1টা মিনিটের পরে দেখতে পাবেন আপনি 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 কখন যে রূপান্তর ঘটেছে আপনার আপনার চোখের কোণা দিয়ে পানি নামতে শুরু করেছে। সেটা ভানের পানি নয়, এটা অরিজিনাল পানি। তার মানে কি? পাইনলাম তাবুকু ফাতাবাকু, ভান করে কাঁদতে গেলে অরিজিনাল কান্না চলে আসবে। আর অরিজিনাল কান্নায় যদি একটা বিন্দু পানি চোখ থেকে নেমে যায়, রাসূলুল্লাহ বললেন হারামাল্লাহু আলাইহিন নার, তোমার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। করে দেখিয়েন। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ করে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। এবার বাড়ি যাওয়ার পালা। আমি বুড়া মানুষ, তার জন্য নাকি আমার নিচু দিকে একবারে মনে হচ্ছে একদম সব আইসক্রিম হয়ে গেছে, এত ঠান্ডা লাগছে, আমার গলা বসতে আরম্ভ করেছে। আগামী জালসাগুলো যে কি দুর্গতি হবে তা আল্লাহ ভালো জানে। তো আপনাদের কাছে শেষ আর্জি হলো এই, বাড়ি চলে যাবেন তো চলে যান, আপনাকে আর আটকাবো না। আপনি 10, 20, 30, 40, 50